আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার। আজকে হাটবার না, আজকে মঙ্গলবার, আগামীকালকে হাটবার। অন্য অন্য দিনের তুলনায় দেখা যাচ্ছে যে আজকে কলা বিক্রি হচ্ছে না বলেই চলে, কারণ আমি বেশিরভাগ সময়ই সাতটার মধ্যে আমি প্রতিবেদনটা করে থাকি। আজকে কিন্তু দেখা যাচ্ছে যেমন একটি অবস্থা যে 8টার উপরে বাজে, এখনও অনেক কলা বিক্রি হওয়ার জন্য রয়ে গেছে, মনে হচ্ছে ব্যাপারী নেই বললেই চলে। কারণ আমি একটি জিনিস বলতে চাই যে এই বাজারে যে ব্যাপারীগুলা কেন আসে না, কারণ এই বাজারে অসংখ্য দালাল, অসংখ্য ফরিয়ার কারণে ব্যাপারীরা অনেক ক্ষতিগ্রস্ত। অনেকেই কমেন্টে জানিয়েছে, ভাই আমরা দালালের জ্বালায় কলা কিনতে পারি না, ফরিয়াদের জ্বালায় কিনতে পারি না, এই জন্যই কিন্তু ব্যাপারী আসে না। আর যাও 2-4টা নাম্বার দিয়ে থাকি তাদের কাছে না, যে অন্যজনের কাছে, যে অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ব্যাপারী। আমি একটি কথা বলে রাখি যে আমরা যাদের নাম্বার দেই, আসলে সকলেই আমি মনে করেছিলাম যে আমিই খারাপ, হয়তো অনেক লোকই খারাপ রয়েছে। আমি কথা বলবো, আজকে একটি নাম্বার দিব যে অরিজিনাল যেই আড়তদার, সেই আড়তদারের হিসাবে আমি আজকে কথা বলবো। যদি কোনো রকম এর মধ্যে এদিক সেদিক হয় তাহলে আপনারা আমাকে বলতে পারবেন ইনশাআল্লাহ। দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি আঙ্কেলের? আব্দুল মজিদ। আপনি তো এই বাজারে কি আপনি দালাল না ফইরা না কৃষক না কোনটা? আড়তদার। আপনি সে যদি আড়তদার হয় তাহলে তো আপনাদের কাছে টাকা নেবেন, আপনাদের কাছে টাকা নেয় না? আচ্ছা, না, যে কৃষক যারা তারা কেন এত কষ্ট করে ফসল ফলে, টাকা কৃষকের, জমি কৃষকের, কষ্ট কৃষকের, সবকিছু কৃষকের, কেন দালালদের টাকা দিতে হবে কেন? কারণ বাজার আড়তদারি দিবে, সে যে নাকি মাল কিনাবে সেই আড়তদারি দিবে। আপনি তো কৃষক, আপনি কেন দিবেন? কেন খুশি হয়ে দিবেন 10-20 টাকা? আপনি যদি একা আসেন, আপনাকে কেউ 10 টাকা দিবে? কেউ চিনবে? কেউ আপনাকে চিনবে? আড়তদার দিয়ে মাল কিনতে হবে। যাই হোক, আমি আব্দুল মজিদ আঙ্কেলকে আমি একটু কথা বলবো যে আপনি তো যেহেতু আড়তদারি করেন এই বাজারে, এখন কি আপনাদের আড়তদারি আছে না নেই? এইদিকে তাকাই কথা বলেন। পরিস্থিতি যেমন এদের জন্য আমাদের আড়তদারি মোটামুটি নাই বললেই চলে নাকি? আপনি আপনাদের বাড়ি তো এখানেই, তাই না? আমরা অনেক নাম্বার দিয়েছি, অনেকেরই অনেক ক্ষতি করেছে, অনেক ব্যাপারীর সংসারটাই ধ্বংস হয়ে গেছে। 1 টিপ 2 টিপ দিলেই দেখা যায় 50,000 60,000 টাকা লোকসান হয়ে যায় ব্যাপারীদের। যাই হোক, আমি যদি কোনো ব্যাপারী আপনার কাছ থেকে মাল নিতে চায়, আপনি কি আড়তদারি খাবেন না দালালি খাবেন? আড়তদারি। দালালি খাবেন না কেন? ক্ষতি। আর দালালি তো হারাম জিনিস, তাই না? আপনি 2 দিক দেখালে সেটা হলো হারাম। হ্যাঁ, আচ্ছা, আপনি কিনে দিতে পারবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আপনার নাম্বারটা বলেন। 0138 25 3 0 এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে। নাম কি বললেন? আব্দুল মজিদ। যাই হোক, আব্দুল মজিদ আঙ্কেলকে অনেক ধন্যবাদ। আপনি সর্বপ্রকারের চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই যে কলাগুলো আজকে কিরকম দাম বলছেন? এই কলা আজকের বাজারে 300 350 টাকা একবারে। 300 350 টাকা। এটার মধ্যে কয় হালি করে কলা হবে? কলা 25 এর উপরে যাব। 30 এভারেজে 30 হবে? এভারেজে 28, মানে এভারেজে 25 হবে আর কি, তাই না? হ্যাঁ, দাম সর্বোচ্চ 350 টাকা। তাহলে আজকের দাম আরো কম। হ্যাঁ, শনিবারের চাইতে কম। আবার রবিবার কিন্তু 100-150 টাকা বেশি ছিল, আরো কম। যাই হোক, ধন্যবাদ। আমরা দেখাচ্ছি এইদিকে, দেখি যে আমরা অনেক কৃষকই রয়েছে, তাদের সাথে আজকে কথা বলবো। দেখি, আসলে অন্য দিন কিন্তু আমরা কৃষকের সাথে কথা বলতে পারি না, বেশিরভাগই ফরিয়াদের হাতে চলে যায়। এই কলাগুলা কে আনছে ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন?
এটা কি আপনার বাগানের কলা না বাজারে কিনা? বাগানের কলা। বাগানের কলা। আপনি তো কৃষক নাকি? না বেশিরভাগই তো এই বাজারে দেখা যায় যে ফইরা, বেশিরভাগই ফইরা। আপনি অরিজিনালি কৃষক। আচ্ছা, দাম কেমন বলতেছে এটা? 200 টাকা বলতেছে। 200 টাকা। কয় পুন করে কলা হবে এটার মধ্যে? এটার মধ্যে এভারেজে 25 হবে। এভারেজে 25 হবে ইনশাল্লাহ। 200 টাকা দাম, তাহলে তো কম। এটা কি চালান আসবে আপনাদের? না, চালান আসবে না। চালান আসবে না, আসলে চালান আসবে না। আজকে যেই দাম দেখতেই পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে চালান কৃষকেরা আসবে না। যাই হোক, ধন্যবাদ। আমরা চলে যাব, আরও দেখি 2-4টা কৃষক যদি পাই, তাদের সাথে আজকে কথা বলার ইচ্ছা আমার রয়েছে। যে আমি একটা কথা বলি যে ভাইজান কি কলা আনছেন? কোন কলাগুলো আনছেন? এটা বিক্রি করছেন? বিক্রি করতে পারেন নাই। আপনি কি কৃষক নাকি ফইরা? কৃষক, অরিজিনালি কৃষক। কোথায় থেকে আসছেন আপনি? হারংচালা থেকে। দাম বলতেছে কেমন আজকে? 150 টাকা। এর তো অনেক বড় কলা, কিন্তু ছিট পড়ার জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, বেশি আসতেছে বাজারে, চাপ, কলার অনেক চাপ, এই জন্য দাম অনেকটাই কম। হ্যাঁ, অনেকটাই কম। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি যে আমি আজকে শুধু কৃষকের সাথেই কথা বলবো। আরেকটি কথা বলি, যেমন আপনারা ভিডিও দেখেন, গান বাজনা, সভা সমাবেশ, অন্য কিছু দেখলে, ভিডিও দেখলে কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হয় না, কিন্তু আমাদের কথাটা মনোযোগ দিয়ে আগে শুনতে হবে আপনাদের, তাহলে তো ব্যবসা করে খেতে পারবেন, তা না হলে তো পারবেন না। আপনারা যারা প্রথম আসবেন বাজারে, কলাগুলা কিনবেন, কলার লটগুলো আগে ভাঙবেন, কলা সরাবেন, তারপরে টাকা দিবেন। এর আগে কাউকে টাকা দিবেন না। 15-20 হইলে বাজার কমিটির নির্দেশ আছে, 15-20 হলে সেই কলা আপনারা নেবেন না। এই কলাগুলো কি আনছে ভাইজান? আপনি আনছেন? এদিকে আসেন একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। দাম কেমন আজকে কলায়? কলার দাম একবারে কম। কম। আপনি কৃষক না ব্যাপারী? কৃষক। কৃষক। না, এই বাজার তো বেশিরভাগই ফইরা, দালাল সবচেয়ে বেশি ক্ষতিকর এরাই। দাম বলতেছে কেমন আজকে? দাম কম, 200-150। আপনি যে কলা আনেন বাজারে, এটি কি কলার আপনাদের দালালি দিতে হয়? কত করে দেন দালালি? গাড়াতে 10 টাকা। গাড়াতে 10 টাকা। ব্যাপারীদের কাছ থেকে নেই 10 টাকা। কেন আপনারা 10 টাকা দেন? এটা প্রতিবাদ কেন করেন না আপনারা? হ্যাঁ, আপনি যদি কলা ছাড়া যদি বাজারে আসেন, দালালটা 10 টাকা দিবে? 100 টাকাতে দাও বানাই না, ওই সারাদিন কলা কোবাইলে দেখা যায় যে 5,000-10,000 টাকা নিয়ে যায়। কেন আপনার দেন? আপনার প্রতিবাদ করেন না কেন? এটা তো আপনাদের দোষ। আপনার টাকা, আপনার জমি, আপনি কষ্ট করে আনেন, আপনি ব্যান ভাড়া দেন বাজারে, কেন আনেন আপনি? ব্যাপারীরা দালাল ছাড়া কিনে না। ব্যাপারীরা দালাল ছাড়া কিনে না, ব্যাপারীরা দালালদের আড়তদারি দিবে, আপনারা দিবেন কেন? ওইটা কি কোনো দালালের বাপের জমিতে চাষ করেন? ব্যাপারীরা কিনে না, 10 টাকার মাল 20 টাকার মাল বিক্রি করবেন না। ওইরকম ছাড়া অনেক ব্যাপারী আছে, অনেক আছে, আড়তদার আছে, তাদের কাছে বিক্রি করবেন। তাতে ব্যাপারী আপনারা দোষতেছেন কাদের? ব্যাপারীদের, তাই না? ব্যাপারীরা সরাসরি দেয়, কিন্তু তাহলে ব্যাপারী গোবর্ত হইতো, ওই গৃহস্থ গোবর্ত হইতো। আসলে তাহলে আপনারা বলতেছেন যে ব্যাপারীদের ব্যর্থতা, যার ফলে আপনাদের লস, কৃষকের লস। 100 টাকাতে দাও বানাই না, কি করতেছে? পকেট বইয়ের টাকা নিয়ে যাইতেছে, আর আপনাদের লস। মারফত ছাড়া ব্যাপারীরা বুঝে না। এই তো সমস্যা। যাই হোক, ধন্যবাদ। আসলে আমি আজকে অনেক মনের দুঃখেই কিন্তু প্রতিবেদনটা করছি। আসলে কৃষকও খারাপ আছে, এই যে কোনো কৃষক প্রতিবাদ করতে চায় না, এটাই সবচেয়ে বড় সমস্যা। আমি একদমই চাম্পার বাজারে চলে যাব, দেখি আজকে সবজির বাজারে যাচ্ছি না। মনে হচ্ছে চাম্পার দাম আজকে একটু বেশি মনে হচ্ছে, কারণ অনেক চাম্পা কলাই কাটা শেষ হয়ে গেছে। কেমন আছেন? এই কলাগুলো কি আনছি ভাইজান? আসসালামু আলাইকুম। আপনি কি কিনতেছেন? এই কলাগুলো আনছে কে আনছে ভাই? আসসালামু আলাইকুম।
কেন আপনারা মনে হচ্ছে কলা অবশ্যই চুরি করে আনছেন কোনো বাগান থেকে। আপনি দেখেন তারে দাপকি মারে আপনারে। হ্যাঁ, অবশ্যই 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 চোর। তার কারণ আমার জিনিস আমি স্বীকার করতে আমার ভয় কিসের? জিনিস যদি আমার থাকে ভয় কিসের কথা বলতে? অবশ্যই চুরি করে আনছেন কলা। দেখি এইদিকে আমরা যাব চাম্পার বাজারে। এখনো কিন্তু কৃষক পাইনি আমি, এখনো দেখি যদি 2-4টা কৃষক পাই তাহলেই। ভাই কলা আনছেন? কোন কলাগুলো আনছেন? এটা আনছিলেন, বিক্রি করছেন? কিরকম দাম বিক্রি করছেন? 480 টাকা। চাম্পার বাজার তো ইনশাল্লাহ ভালো আছে। হ্যাঁ, 480 টাকা ভালো দাম ইনশাল্লাহ। হ্যাঁ, অনেকটাই ভালো দাম। যাই হোক, ধন্যবাদ। আপনি তো বাজারে কিনছিলেন নাকি নিজের বাগানের? বাগানের না, বেশিরভাগই তো বাজারে ফইরা দালাল এইগুলোই তো বেশি। আচ্ছা, আপনি কি দালালি দিতে হয়েছে? দালালি দেন নাই? চাইছে আপনার কাছে না? অরিজিনালি ব্যাপারী যে সেই নিচে, তাই না? আচ্ছা আচ্ছা, যাই হোক, ধন্যবাদ আপনাকে, আবারও ধন্যবাদ। আমি দেখাচ্ছি আরও কিছু কৃষকের সাথে কথা বলবো। আসলে আমার মাথাটাই আজকে খারাপ হয়ে গেছে। যাই হোক, আমি আর ভিডিওটা লম্বা করছি না। আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম। হাসমত ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই আপনার কলা আনছেন আজকে? আনছি ভাই, কালকে আনছিলাম। কোন কলাগুলো আনছিলেন? এই যে এডি আছে, গুড়া কলা। এই কিরকম দাম বলতেছে? আমরা 220 টাকা। 220 টাকা। 200। আপনার কি বাজারে কোনো রকম দালালি দেন কিনা? দালালি তো আপনার কলা বেচতে দিতেই হয়। দিতে হয়? কেন দিতে হয়? চাষ জমি আপনার, টাকা আপনার, চাষ করছেন আপনি পরিশ্রম করে আনছেন, আপনি ব্যান ভাড়া আনছেন। ওরা যে বেচে, ওরা বেচে দালালি করে, কাটে ব্যাপারীর সাথে ঘুরে। 100 টাকা হলে তো দাও বানান যায়। ঠিক আছে, কিন্তু 100 টাকা নিয়ে পকেটে 100 টাকা খরচ করে আপনি দাও মানে আনলে তো 5,000 টাকা কামাই করে নিয়ে যাইতে পারেন প্রতিদিন। আমি আসলে কি ওগুলা কাজ আমি করি না, ওরা যে করেন না। তাহলে আপনারা চাষবাস করে এত কষ্ট করে ফসল ফলে আপনারা কেন 100 টাকার দামের মজুরি দেন? ওই যে আপনার ব্যাপারী মাল কিনলে আপনি ব্যাপারীর কাছ থেকে আরকদারি নেবেন, ওই ব্যাপারী কিনে নেবে। ব্যাপারী কিনবে না, সে না কিনলেও সে চলে যাবে, সমস্যা কি? তার যদি ক্ষমতা না থাকে সে কিনবে না। আপনি কেন আপনি বাজারে টাকা দিবেন? এটা তো আসলে ঠিক না। আমরা আসলে সবাই এটা আপনার প্রতিবাদ কেন করেন না আপনারা? হ্যাঁ, এটা তো আপনাদের ব্যর্থতা। আপনার এই কলায় কি লাভ হবে এই বছর না লস হবে? লস হবে। আর দালালের কি হবে? দালালের ঠিকই লাভ হবে। লাভ হবে। কেন লাভ দিবেন আপনি? আপনি কলা ছাড়া এসে বসে থাকেন তো আপনার 10 টাকা দেয় নাকি তারা? তেল কেন দিবেন? যাই হোক, ধন্যবাদ। আসলে কৃষকই বোকা। আমি আসলে আর ভিডিওটা লম্বা করব না। আজকের মতন সকল কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।